আসসালামু আলাইকুম গাইস। আজ আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরেছি। তো রেসিপিটা পুরা দেখবেন। তো আমি এখানে নিয়েছি 3টে কমলা লেবুগুলো খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর এগুলো আমার পরিষ্কার করা হয়ে গেলে আমি মিক্সিং জারে দিয়ে জুস বানিয়ে নেব। জুসটা বানা হয়ে গেলে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আর এটা অবশ্যই ছাঁকতে হবে। এটা ছাঁকা হয়ে গেলে উপরকারগুলো ফেলে দেব। আর জুসটাকে আমি মেজারমেন্ট কাপে মেপে নেব, তাহলে মাপটা ভালো হিসাব থাকবে। তো আমার এখানে মেজারমেন্ট কাপে 4 কাপ হয়েছে। ওই কাপেরই 1 কাপ দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের জায়গাতে আরহার পাউডারও ব্যবহার করতে পারেন। তো আমি এটাকে ভালো করে আবারও মিক্স করে নেব। আর চুলোতে আমি একটা সসপ্যান বসিয়ে ওর মধ্যে দিয়ে দিব 2 কাপ চিনি আর দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি 1 কাপ পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও ব্যবহার করতে পারেন আপনাদের হিসাব মতো। তো এখানে এটা যখন চাশনি হয়ে আসবে, চাশনিটা এই আমি হাতের সাহায্যে দেখাচ্ছি, একটা যখন তার হয়ে আসবে তখন জানবে চাশনিটা বানা হয়ে গেছে। চাশনিটা নামিয়ে একটা কড়াই বসে ওর মধ্যে দিয়ে দিব 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে ঢেলে দেব বানিয়ে রাখা জুসগুলো ঢেলে দিয়ে আমি এটা অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করলে হবে না, না তো নিচে দলা পেকে যাবে। আর আমি অল্প অল্প করে দিয়ে দিব বানিয়ে রাখা চাশনিটা একবারে দেবে না, চাশনিটা আমি দুবারে ব্যবহার করেছি, আপনারা দুবারে ব্যবহার করবেন, তাহলে হালুয়াটা ভালো হবে। আর সামান্য দিয়েছি ফুড কালারটা দিয়ে মিক্স করে নেব। আর এখানে একটা কেক টিনে আমি একটু ঘি ব্রাশ করে নিয়ে দিয়ে দিব টুটি ফ্রুটিগুলো আমি বাড়িতে বানিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর এখানে আমি কিছু শুকনো নারকেলও ঘিসে দিয়েছি। আর এখানে এটা যখন গাঢ় হয়ে আসবে তখন আবারও আমি দিয়ে দিব আরও 2 চামচ ঘিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এটা যখন একটু বেশি শুকিয়ে আসবে তখন জানবে এটা আমার বানা হয়ে গেছে। আর আমি এটা কেক টিনের মধ্যে ঢেলে দিয়ে আমি এটা ভালো করে সেট করে আমি এটাকে 1 ঘন্টার মতো রেখে দেব। 1 ঘন্টা পরে আমি দেখাচ্ছি আপনাদের কেটে কত সুন্দর হয়েছে আমার কমলা লেবুর সন্দেশ হালুয়াও বলতে পারেন। তো দেখুন কত সফট নরম হয়েছে আমার এই হালুয়ার রেসিপিটা। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা ফলো করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়।